মন্ত্রীদের প্রশাসনিক পাঠশালা সরকার চালানোর পাঠ নেবেন মন্ত্রীরা। প্রশিক্ষণে থাকছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্লাস নেবেন প্রাক্তন শীর্ষ আমলারা। মন্ত্রীদের প্রশাসনিক পাঠশালা সরকার পরিচালনায় বিশেষ প্রশিক্ষণ এবার মুখ্যমন্ত্রী। মন্ত্রীদের প্রশাসনিক পাঠশালা সরকার চালানোর পাঠ নেবেন এবার মন্ত্রীরা। প্রশিক্ষণে থাকছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা দেখেছি ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে মন্ত্রিসভার সদস্যরা তারা শপথ বাক্য পাঠ করেছেন, তাদের হাতে বিভিন্ন দপ্তরও চলে গিয়েছে। আর এবার মন্ত্রীদের প্রশাসনিক পাঠশালা শুরু। কথা বলবো এ নিয়ে। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, ঠিক কি কারণে বলে মনে হচ্ছে মন্ত্রীদের জন্য এই প্রশাসনিক পাঠশালার তৈরি? দেখো, মন্ত্রীদের প্রশাসনিক পাঠশালা সরকার পরিচালনার প্রশিক্ষণে বসছেন শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার সদস্যরা। নতুন সরকার, নতুন মন্ত্রিসভা, কিন্তু মন্ত্রী হওয়ার আরেকটি দপ্তর দক্ষতার সঙ্গে পরিচালনা করা কিন্তু এক বিষয় নয়। আর সেই বাস্তবতা মাথায় রেখে এবার নজিরবিহীন উদ্যোগ নিতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। প্রশাসনিক সূত্রে খবর, মন্ত্রিসভার সব সদস্যকে সরকার পরিচালনা ও দপ্তর ব্যবস্থাপনার প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের প্রশাসনিক ইতিহাসে এই ধরনের উদ্যোগই প্রথম বলেই মনে করা হচ্ছে। নবান্ন সূত্রে খবর যে আজ বিধাননগরের নেতাজি সুভাষচন্দ্র প্রশাসনিক প্রশিক্ষণ কেন্দ্রে দিনভর এই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সকাল 10টার মধ্যে সমস্ত সভার সদস্যদের সেখানে প্রশিক্ষণ কেন্দ্রে পৌঁছতে বলা হয়েছে। প্রশাসনের শীর্ষ মহলের মতে নতুন মন্ত্রিসভার উল্লেখযোগ্য অংশই সদস্যই এবার প্রথমবার বিধায়ক হয়ে সরাসরি মন্ত্রী হয়েছেন। ফলে প্রশাসনিক কাজকর্ম, সরকারি ফাইল নিষ্পত্তি, আর্থিক অনুমোদন, সরকারি নিয়মকানুন কিংবা দপ্তর পরিচালনার বাস্তব অভিজ্ঞতা তাদের অনেকেরই নেই। মন্ত্রীদের তালিকায় এমন একাধিক নাম রয়েছে যারা প্রথমবারের জন্য নির্বাচিত হয়ে সরাসরি মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন। উমেশ রায়, কলিতা মাঝি, পূর্ণিমা চক্রবর্তী, বিরাজ বিশ্বাস, কৌশিক চৌধুরীর মতো অনেকেই প্রথমবার বিধায়ক হয়ে মন্ত্রী হয়েছেন। অন্যদিকে বেশ কয়েকজন একাধিকবার বিধায়ক হলেও মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার অভিজ্ঞতা এই প্রথম। তবে ব্যতিক্রম রয়েছে, যেমন নিশীথ প্রামাণিক কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে কাজ করেছেন। তাপস রায় দীর্ঘদিন বিধানসভার মুখ্য সচেতকের দায়িত্ব সামলেছেন। ফলে প্রশাসনিক এবং আইনসভা পরিচালনার কিছু অভিজ্ঞতা তার রয়েছে। আবার স্বপন দাশগুপ্ত, জগন্নাথ চট্টোপাধ্যায় প্রথমবার বিধায়ক এবং মন্ত্রী হলেও দীর্ঘ সাংবাদিকতা জীবনে তাদের কারণে প্রশাসন, আইন ও নীতি নির্ধারণ সংক্রান্ত বিষয়ে তাদের একটি ধারণা রয়েছে। কিন্তু সরকারি দপ্তরের দৈনন্দিন প্রশাসনিক কাজ পরিচালনা করার বাস্তব অভিজ্ঞতা তাদেরও নেই। এই পরিস্থিতিতে সরকারের লক্ষ্য প্রত্যেকটা মন্ত্রীকে দ্রুত প্রশাসনিকভাবে দক্ষ করে তোলা, যাতে কোনো দপ্তরের কাজ পরিচালনার ক্ষেত্রে অনভিজ্ঞতার কারণে জটিলতা তৈরি না হয় এবং সরকারি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নির্ধারিত আইন ও বিধি যথাযথভাবে অনুসরণ করা যায়। নবান্ন সূত্রে আরো খবর যে প্রশিক্ষণে সরকারি আর্থিক বিধি, প্রশাসনিক অনুমোদন, টেন্ডার প্রক্রিয়া, সরকারি ক্রয় নীতি, বিধানসভায় জবাবদিহি, দুর্নীতি প্রতিরোধ এই সমস্ত কিছু করা হবে। এবং প্রশিক্ষক হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যের প্রশাসনের সর্বোচ্চ স্তরে কাজ করা একাধিক অবসরপ্রাপ্ত আইএস অফিসার, জেলা আধিকারিক যারা দীর্ঘদিন জেলা শাসক বা বিভাগীয় সচিব হিসেবে মুখ্য সচিব হিসেবে স্তরে দায়িত্ব পালন করেছেন। প্রশাসনিক মহলের একাংশের মতে রাজনৈতিক নেতৃত্বের কাছে এটা শুধুমাত্র একটি ওরিয়েন্টেশন কর্মসূচি নয়, বরং নতুন সরকারের প্রশাসনিক সক্ষমতা গড়ে তোলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। প্রণালী, ধন্যবাদ তোমায় দেবাশিস।